আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। দেখুন, আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, রিসেন্টলি একটি দারুণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, আর সেটি হচ্ছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে। আমার মনে হয় এই নিয়োগ বিজ্ঞপ্তিটি হতে চলেছে আমার প্রতিটি চাকরি প্রত্যাশী ভাই ও বোনদের জন্য একটি সুবর্ণ সুযোগ। তাই বেশি দেরি না করে এখনই আবেদন করতে শুরু করুন। বাংলাদেশ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের বিস্তারিত তথ্য জেনে নেই। এখানে কর্তৃপক্ষ বলেছেন, বাংলাদেশ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের জনবল নিয়োগের জন্য যোগ্য বাংলাদেশি নাগরিকদের নিকট হইতে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে, যেখানে সর্বমোট পদের বিবরণ ও পদ সংখ্যা রয়েছে। আমরা এখানে স্পষ্টভাবে দেখতে পাচ্ছি মোট পদ সংখ্যা রয়েছে 1050টি, এবং এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে প্রায় 6টি ক্যাটাগরিতে। আসুন দেখে নেই কোন ক্যাটাগরিতে কতজন লোক নিয়োগ দেওয়া হবে। সরকারি পরিচালক 80 জন, গবেষণা কর্মকর্তা 120 জন, হিসাবরক্ষক 150 জন, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর 300 জন, ডাটা এন্ট্রি অপারেটর 200 জন, এবং সর্বশেষে রয়েছে অফিস সহায়ক বা MLSS, যেখানে 200 জনকে নিয়োগ দেওয়া হবে। এবং এই গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা আবেদন করতে পারবেন। আবেদনের সময়সীমা এখানে স্পষ্ট করে দেওয়া রয়েছে। 7 এপ্রিল 2026 থেকে আবেদন কার্যক্রম শুরু হবে এবং আবেদনটি শেষ হবে 11 মে 2026-এ। আবেদন পদ্ধতি দেখুন, এখানে আমি আপনাদের স্পষ্টভাবে আবেদন পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই মাধ্যমে আবেদন কার্যক্রম সম্পন্ন করতে পারেন। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এখানে কর্তৃপক্ষ অফিসিয়াল ওয়েবসাইট দিয়েছে। আপনারা চাইলে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে যোগাযোগ করতে পারেন কর্তৃপক্ষের নিকট। সেই সাথে আবেদন কার্যক্রম সম্পন্ন করতে পারেন সফলভাবে। শর্তাবলী দেখুন, সংক্ষেপে এখানে শর্তাবলী দিয়েছে কর্তৃপক্ষ। প্রথমে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা পদের ভিত্তিতে নির্ধারণ করা হবে। বয়সসীমা হতে হবে 18 থেকে 30 বছর। বিশেষ ক্ষেত্রে কিছুটা শিথিলযোগ্য থাকবে। নিয়োগ সংক্রান্ত সকল সিদ্ধান্ত মন্ত্রণালয় কর্তৃপক্ষের উপর নির্ভরশীল। বিশেষ নির্দেশনায় কর্তৃপক্ষ আরও বলেছেন, আবেদন করার আগে বিজ্ঞপ্তির বিস্তারিত ভালোভাবে পড়তে হবে। ভুল বা অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে। নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না। সুযোগটি হাতছাড়া করবেন না, এমনটাই জানিয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এখানে বাংলাদেশের 64 জেলা থেকে নারী পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। তো আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আমাদের আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। চাইলে অন্যান্য বন্ধুবান্ধবদের সাথে শেয়ারও করতে পারেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দিন, কারণ এখানে আমরা প্রতিদিনই নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওগুলো আপলোড করে থাকি, যা আমাদের সকলেরই কাজে আসে।